আসসালামু আলাইকুম। অনেক আপুরাই অপেক্ষা করেছিলেন আমার যেদিন ইনহাউস শপ বা আমার শোরুম ওপেনিং হয়েছে তার ভিডিওটা দেখার জন্য। সত্যি বলতে বেশ কয়েকটা দিন এতটা আমি ঝামেলার মধ্যে ছিলাম, তারপর হঠাৎ করে আমার অসুস্থতা সব কিছু মিলিয়ে যেন একদম হযবরল একটা অবস্থা হয়ে গেছে, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এতটা দেরি হয়ে গেছে। আজকে এক শুক্রবার, গত শুক্রবারে ছিল আমাদের ইনহাউস শপ বা আমাদের ছোট্ট শোরুমটার ওপেনিং। তো মিলাদের আয়োজন করা হয়েছে, আর এই তো মিলাদের যে বক্স মানে সবাইকে দেওয়া হবে, তার মধ্যে একটা লাড্ডু, 2টা খেজুর, একটা চমচা, একটা নিমকি ছিল, আর হচ্ছে একটা চমচম ছিল। যাই হোক, শুধুমাত্র তো প্যাকেট না, তার সাথে হচ্ছে আপেল ছিল, পেয়ারা, কমলা, আর এই তো আমি নাগেট ভেজে নিচ্ছি। এই পোর্টেবল গ্যাসের চুলাটা আমার বাসায় ছিল, এটা নিয়ে এসেছি, এখানে নাগেট ভেজে দিচ্ছি। আবার তার সাথে কিন্তু আমার হাতে দুধ চাও সবার জন্য করেছিলাম। আর মিলাদে এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, যে ভিডিও শ্যুট করার আমার ওই রকম সময় বা সুযোগ কোনোটাই আমার ছিল না। এটা হচ্ছে মিলাদে সবাই চলে যাওয়ার পর আপনাদের ভাইয়ার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা সবাই মিলে নিজেদের মতো করে গল্পগুজব আড্ডা দিচ্ছিল। আমি ওইভাবে কাউকে বলিনি, তবে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড সার্কেল অনেক বলা হয়েছে। আর এই তো আমার বলার মধ্যে ইজি রেসিপির ওনার আফসানা আপু এবং বাড়ি ভাই ছিল, সেই সাথে নাসিনাপুরা ছিল, আমার মামা মামিরা ছিল, আমার খালা শাশুড়িরা, এবং হচ্ছে আমার পাশের প্লেটে যে ভাবি ছিল। যাই হোক, তারপরেও আরও কয়েকজন মিলে আমরা সবাই মিলে হচ্ছে ভিতরের রুমে ছিলাম, কারণ পুরোটা সব জুড়ে আপনার ভাইয়ার ফ্রেন্ড সার্কেলরা সবাই ছিল। ওরা চলে যাওয়ার পর এই তো আফসানা আপু একে একে দেখছিল প্রত্যেকটা ড্রেস যে আপু কোনটা পারচেস করবে। আর এই হচ্ছে আমার পাশের প্লেটের ভাবি অনেক ভালো, আমার প্রত্যেকটা কাজে হেল্প করেছে হাতে হাতে। আর এই তো এখানে আফসানা আপু হচ্ছে বিসমিল্লাহ বলে আমাদের একদম মানে শপের যাত্রা করেছে। আমাদের প্রথম কাস্টমার আমাদের শোরুমের আফসানা আপুই ছিলেন। আর এদিকে হচ্ছে ওই যে বললাম আমার মামা মামিরা এসেছে, তার সাথে কিন্তু আমাদের নিউ বউ মানে হচ্ছে আমাদের নতুন বউ এবং আমাদের নতুন জামাই দুজনেই এসেছে। মানে আমার মামাতো ভাই এবং মামাতো ভাইয়ের বউ এসেছে, যাদের বিয়েতে কিছুদিন আগে গিয়েছিলাম। তারাও কিন্তু বেশ কিছু শপিং করেছে, তারপর তারাও চলে গেছে। আর এরই মাঝে হচ্ছে নাসিনাপুরা চলে এসেছে। আপুরা আসার কথা ছিল অনেক আগে, কিন্তু আস্তে আস্তে ওনারা রাস্তায় জ্যামে পড়েছে, যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আপুরা আসার পর আপুদেরকেও নাস্তা দিয়েছি এবং সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা সব কিছু শেষ করতে করতে এতটা বেশি দেরি হয়ে গেছে, কখন যে রাত 12টা ওভার হয়ে গেছে খেয়ালই করিনি। তো এত রাতে তো আর আপুদেরকে খালি মুখে যেতে দিতে পারি না, তাই একদমই হুটহাট করে যতটুকু পেরেছি বাইরে থেকে মোরগ পোলাও নিয়ে এসেছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে কিছুটা শসা টমেটো এনেছে, সেগুলো দিয়ে শপের মধ্যে রেখেই সালাদ করে আমার বাসা থেকে কিছু প্লেট বাটি অ্যাড করে এনেছি। আর এগুলো দিয়েই আমরা সবাই মিলে বসে একসাথে রাতের ডিনারটাও শেষ করব। আর এই তো শপের যে রুমটার মধ্যে আমি ফ্লোরিং করেছি তার বেডিংয়ের উপরে একটা বিছানার চাদর বিছিয়ে এখানেই সবাই মিলে খেতে বসে গেছি। আর খাবারটাও আলহামদুলিল্লাহ গরম গরম ছিল, খেতেও বেশ মজা লেগেছে। খাওয়ার পরপরই হচ্ছে আপুদের যাওয়ার পালা। রাত প্রায় তখন 12:30টার বেশি, প্রায় 1:45টার মতো। বিদায় তো দিতে একদমই ইচ্ছে করছিল না, আপুকে বারবার বলছিলাম থেকে যাও, সবাই মিলে একসাথে ফ্লোরিং করে ঘুমাবো, গল্পগুজব করব। কিন্তু রাতে যেহেতু পরীক্ষা ছিল আপুকে তো ফিরতেই হবে। ইনশাল্লাহ আবারও খুব তাড়াতাড়ি আপুর সাথে দেখা হবে, হয়তো আমার বাসায়, না হয় আপুর বাসায়। আজকের মতো আপুকে বিদায় দিয়ে দিয়েছি, সেই সাথে আপনাদের থেকেও কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা কল্যাণপুরে আছেন আমার শপে এসে ঘুরে যাবেন, আমার শপে আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।